আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মেয়োনিজ। আর মেয়োনিজটা তৈরি করে দেখাবো সেদ্ধ ডিম দিয়ে। যারা স্বাস্থ্যকর উপায়ে সহজেই মেয়োনিজ বানাতে চান, আজকের রেসিপিটি তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জগের মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ নর্মাল পানি। দিয়ে দেব 1/3 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে এখানে আপনারা অলিভ অয়েল কিংবা সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে মেয়োনিজটা হালকা মিষ্টি হবে। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন। গুঁড়া দুধ দিয়ে দেব 2 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। সবশেষে ভিনেগার দিয়ে দেব 1 চা চামচ। ভিনেগার না দিতে চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে 1 চা চামচ লেবুর রস দিলেও চলবে। ব্লেন্ড করে নিব কিছুক্ষণ ব্লেন্ড করে দেখে নেব এটার কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। এখনো হয়নি, মেয়োনিজটা আরও একটু থিক আর স্মুথ হবে। ব্লেন্ড করে নেব আরও কিছুক্ষণ। এখন দেখতেই পাচ্ছেন মেয়োনিজটা আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার কারণে কিছুটা থিক আর স্মুথ হয়ে গেছে। এ পর্যায়ে মেয়োনিজটার টেক্সচার একদম ঠিকঠাক আছে। এখন একটা বাটিতে মেয়োনিজটাকে ঢেলে নিচ্ছি। মেয়োনিজটা খেতে অসাধারণ লাগে। এই মেয়োনিজটা স্যান্ডউইচ, বার্গার কিংবা শর্মার সাথে খুব ভালো যাবে। এছাড়াও সালাতের ড্রেসিং হিসাবে মেয়োনিজটাকে ব্যবহার করা যাবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।